মজাদার এই কেক পুডিংটা এখন যে কেউই বানাতে পারবে। এই কেক পুডিংটা বানানো এতটাই সহজ যে খাওয়ার থেকে এখন বানাতেই বেশি ভালো লাগে। একদম নো ফেল একটা রেসিপি। বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে এই ডেজার্টটা বানাতে পারেন। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কেক পুডিং এর ডেজার্টটা একদম কলিজা ঠান্ডা করে দেবে। প্রথমে একটা কড়াইতে চিনি গলিয়ে ক্যারামেল বানিয়ে নিয়েছি। এই সময় চুলার জালটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন, না হলে ক্যারামেলটা পুড়ে তিতো হয়ে যেতে পারে। ক্যারামেলের এরকম কালার চলে আসলে সাথে সাথে নামিয়ে যে বাটিতে পুডিংটা বানাবো ওই বাটিতে ক্যারামেলটা সেট করে নিতে হবে। এটা জুড়িয়ে যাওয়ার জন্য সাইডে রেখে দিয়েছি। পুডিং বানানোর জন্য এখানে আমি 1 গ্লাসের মতো দুধ নিয়েছি। এই দুধটা আগে থেকে ঘন করে জালাম করে জুড়িয়ে নিয়েছি। আর এর মধ্যে নিয়েছি একটা ডিম, পরিমাণ মতো চিনি আর সামান্য একটু লবণ। নিয়েছি ভ্যানিলা ফ্লেভার। এখন এগুলোকে হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে নিতে হবে। এই মিক্স করার সময় লক্ষ্য রাখতে হবে যেন চিনিটা পুরোপুরি গলে যায়। মিক্স করা হয়ে গেলে বাটিটা সাইডে রেখে এখন কেকের ব্যাটার বানানোর জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি। আর ডিমের সাদা অংশ বিট করে ফর্ম বানাতে হবে। কিছুক্ষণ বিট করার পর নিয়েছি চিনি। এই চিনিটা আপনার পছন্দ মতো দেবেন, কতটা মিষ্টি আপনি পছন্দ করেন। এখন এগুলোকে ভালো করে বিট করে চিনি গলিয়ে নিতে হবে। চিনি ভালো মতো না গলালে কিন্তু পরবর্তীতে কেক চুপসে যায়। অতএব চিনিটা ভালো করে বিট করে মিশিয়ে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে দিয়েছি সামান্য একটু লবণ। কেকের ব্যাটার বানানোর জন্য কিন্তু এখানে ময়দা নিতে হবে। তো আমি একটা ডিমের জন্য 1/2 কাপ ময়দা নিয়েছি আর এটা কিন্তু চেলে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা সফট হবে। এখন ডিমের ফর্মের সাথে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে। আর এর মাঝে দিয়েছি তুলে রাখা কুসুম আর 2 চামচের মতো রান্নার সয়াবিন তেল। এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা একটা ডিমের পরিবর্তে কিন্তু 2টা ডিমেরও ব্যাটার বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কেকটা আরো বেশি ভালো হবে। সবকিছু মেশানো হয়ে গেলেই দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, সামান্য একটু ভ্যানিলা ফ্লেভার। আমি সবসময় ইরানি ফ্লেভারটা দেই, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এদিকে বাটিতে ক্যারামেলটা সেট হয়ে গেছে। আর এখন আগে থেকে বিট করে রাখা দুধ প্রথমে দিয়েছি আর এগুলো কিন্তু ছেঁকে দিতে হবে। দুধ ঢালার পরে দিয়েছি কেকের ব্যাটার। কেকের ব্যাটারটা কিন্তু তলিয়ে যাবে না, এটা দুধের উপর সুন্দর মতো সেট হয়ে ভেসে উঠবে। এই কেক পুডিং বেক করার জন্য রাইস কুকারে আগে থেকে পানি বসিয়ে দিয়েছি। এখন ছিদ্র করা জালির উপরে বাটিটা বাস বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে প্রায় 40 থেকে 45 মিনিট বয়েল করলেই হয়ে যাবে। ঢাকনার মধ্যে থাকা ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। ঠিক 45 মিনিট পর এটা এত সুন্দরভাবে সেট হয়ে গেছে। কেক পুডিংটা কিন্তু খেতেও ভীষণ ভালো হয়েছে, একদম পারফেক্ট। আমি যতবার কেক পুডিং বানিয়েছি তার মধ্যে এইবার একদম সুন্দর হয়েছে আর এইবারই একদম পারফেক্ট হয়েছে। কার কার কেক পুডিং খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু এই কেক পুডিং খাওয়ার থেকে বানাতে বেশি ভালো লাগে। গরম অবস্থায় কিন্তু এটা তুলতে যাবেন না। আমি কিন্তু এটা পুরোপুরি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি, এরপর বাটি থেকে তুলে নিয়েছি। আর এটা দেখতে এত সুন্দর হয়েছে, অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।